চিতই পিঠে তৈরি করা যে এতটা সহজ সেটা কিন্তু একবার না দেখলে একেবারে মিস করে যাবেন। যতটাই সহজ হয় ততটাই কিন্তু নরম তুলতুলে হয় আর খুব সহজেই আমরা রেডি করে নিতে পারি চিতই পিঠে। একেবারে গ্যাসের উনুনেই নরম তুলতুলে এই চিতই পিঠা একবার হলো ট্রাই করবে। নমস্কার বন্ধুরা, কাজের ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি একদম কম সময়ের মধ্যে দিয়ে ছাঁচ ছাড়াই চিতই পিঠে কীভাবে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। চিতই পিঠে করার জন্য এখানে নিয়েছি আমি কামিনী আতপ চাল বা গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এইটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু ঠান্ডা, এরকম চিতই পিঠা কোনো ছাঁচ ছাড়াই আজকে তৈরি করে আমি দেখাবো। আর আমি তো এখানে নিয়েছি আমি আতপ চাল, তোমরা চাইলে এখানে খাবার যে সিদ্ধ চাল হয় সেটাও কিন্তু নিতে পারো, তাতে করেও কিন্তু হবে। এখানে নেব একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আমি সমস্ত চালটাই। তো এখানে চালটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। অল্প একটু জল রয়েছে, এইটা শুদ্ধই দিয়ে দেব। আমি যেহেতু চালটাকে খুব ভালো করেই ধুয়েই ভিজিয়ে রেখেছিলাম। অল্প করে একটু জল দিয়ে দেব, আরও একটু জল দিয়ে মিক্সির ঢাকাটা আমি ঢাকা দিয়ে খুব ভালো করে এটা বেটে নেব। সমস্তটাই মিক্সিতে চালটাকে আমি বেটে নিলাম। বেটে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নেব। সবটাই ঢেলে নিলাম। এবারে এই মিক্সিতে আমি জল দিয়ে দেব। এটা কিন্তু গরম উষ্ণ জল, আর এর মধ্যে কিন্তু উষ্ণ জলই ব্যবহার করতে হবে। মিক্সি ধোয়া বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, আমি এবারে দেখে নেব। আর এই ব্যাটারটা একেবারে কিন্তু পাতলা করলেও হবে না, আর একেবারে কিন্তু ঘন করলেও হবে না। এখানে আমি আরও একটু জল দিয়ে দেব। আর এখানে উষ্ণ জলেই এই চিতই পিঠেগুলো করতে হবে। ঠিক ঘনত্বটা এরকম হবে। খুব সহজে কিন্তু একেবারে মিশে যাচ্ছে না। এইভাবে দাগ কাটলে কিন্তু এইভাবে এরকম পাতলা একটা ব্যাটার বা গোলা রেডি করে নিতে হবে। এবারে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ, লবণটা আপনারা আপনাদের মাপ মতোই দেবেন। আর এখানে দেবো আমি বেকিং পাউডার নিয়েছি। এখানে বেকিং পাউডার দিয়ে দিতে হবে। এখানে কিন্তু খাবার সোডা নয়, এটা বেকিং পাউডার। আমি 1 চামচের থেকে কিছু কম দিচ্ছি, যেহেতু আমি এখানে 150 গ্রাম চাল নিয়েছি, তার জন্য আমি 1 চামচের থেকে অল্প একটু কম নিলাম। দিয়ে এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বা ফেটে নিতে হবে। ভালো করে আমি মেখে নিলাম, মানে ব্যাটারটাকে ফেটে নিয়েছি। এইভাবে একটু ফেটে নিতে হবে। আর ব্যাটারটা আমি আগেও বলেছি ঘনত্বটা ঠিক দেখতেই পাচ্ছেন। এরকম দাগ টানলে খুব সহজেই কিন্তু একটা দাগ পড়ে যাবে। এইভাবেই কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। একেবারে পাতলাও না, আবার একেবারে ঘনও না, ঠিক এরকমই একটা চিতই পিঠের জন্য ব্যাটার রেডি করতে হয়। এবার আমি এখানে গ্যাস অন করে নেব। কড়া নিয়েছি, আমি এইটা বসিয়ে দেবো। এর মধ্যে একটু গরম করে নেব হালকা করে। হালকা বেশ গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল নিয়েছি, সমস্তগুলোতে একটু ব্রাশ করে নেব। খুব সহজেই কিন্তু উঠে আসবে। আর এই কড়াইগুলো খুব সহজেই যেখানে আমরা বাসন কিনে থাকি সেখানেই কিন্তু খুব সহজেই পাওয়া যায়। একেবারে ছাঁচ ছাড়াই। আর এরকম একটা কিনে রেখে দিলে আমরা অনেক সময় মাটির পাত্র নিয়ে আসি, সেটা 2-1 বার ব্যবহার করার পরেই কিন্তু অনেক সময় ভেঙে যায়। এরকম যদি একটা কিনে নিই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু একেবারে ভাঙেও না আর হয়েও যায়। এবারে আমি এখানে যে ব্যাটারটা রেডি করে নিয়েছি এটাকে একটু ফেটে নেব। যেহেতু চালের গুঁড়ো রয়েছে, এখানে চাল বাটা রয়েছে, একটু ভালো করে ফেটে নিতে হবে। এবার আমি এখান থেকে ব্যাটার নিয়ে নেব, নিয়ে ঠিক এইগুলোর মধ্যে দিয়ে দেব। পুরো একেবারে ভর্তি করব না, যেহেতু এখানে বেকিং পাউডার দিয়েছি। আর একদম
অনেকগুলোই চিতই পিঠে একেবারে কিন্তু রেডিও হয়ে যায় এতে করে। সমস্তর মধ্যে আমি দিয়ে দিলাম ব্যাটার। এবারে 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে দেব। এটাকে একদম লোতে রেখেই এই পিঠেগুলো রেডি করে নিতে হবে। পুরো 4 মিনিট হয়ে গেছে। 4 মিনিট পর ফিরে এলাম, আর কতটা সুন্দরভাবে পিঠেগুলো ফুলেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। একেবারে কম সময়ের মধ্যেই এরকম একটা পিঠে রেডি করা হয়ে যায়। দারুণ সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু একেবারে ছেড়েও যাচ্ছে। কত সহজেই কিন্তু আমরা এরকম চিতই পিঠে খুব সহজেই বাড়িতে রেডি করে নিতে পারি মাত্র কম সময়ের মধ্যেই। আর একেবারে ভেঙে যাবার উঠে যাবার কোনো রকমই ভয়ও থাকে না, আর ঝামেলাও থাকে না। এবারে আমি এইগুলোকে নাবিয়ে নেব। কত সুন্দর হয়েছে চিতই পিঠেগুলো। সমস্ত পিঠেগুলোই নাবিয়ে নিয়েছি। একইভাবে আবারও একটু তেল ব্রাশ করে দেব। একদম সামান্যই তেলের মধ্যেই যেহেতু পিঠেগুলো হয়, হালকা একটু তেল ব্রাশ করে দিলেই খুব সহজেই পিঠেগুলো কিন্তু হয়ে যায়। সমস্তগুলোতেই আমি একটু তেল ব্রাশ করে দিলাম। আবারও নিয়ে নেব গোলাটা, নিয়ে একটু ফেটে নেব, যেহেতু চালের গুঁড়ি রয়েছে। আবারও সমস্তর মধ্যে একইভাবে দিয়ে দেব। সমস্ত রান্নাগুলোই করে নিয়ে ফিরে এলাম। কতটা নরম তুলতুলেই স্পঞ্জি হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। যেমনই গরম হয়েছে তেমনই কিন্তু নরম তুলতুলে হয়েছে। ভেতরটা একেবারে কত সুন্দর জালিদার হয়েছে, একেবারে নরম তুলতুলে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।